বিস্তীর্ণ হাওরের থই থই জলের সৌন্দর্যের আড়ালে ঢাকা পড়ে আছে শত শত শিক্ষার্থীর সংগ্রাম। দর্শনার্থীদের কাছে এই বিদ্যালয়টি বেশ দৃষ্টিনন্দন মনে হলেও শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে রোজদিন জলপথে চলাচল এক অদৃশ্য যুদ্ধ। নৌকাতে আসতে যে আমরা অনেকে উঠানামার সময় পড়ে গিয়ে অনেক ব্যথা পাই এবং বৃষ্টির দিন হলে অনেক দিন নৌকা দেরিতে আসে কিংবা এক এক সময় তাড়াতাড়ি চলে আসলে আমরা নৌকা পাই না এবং স্কুলে আসতে পারি না। স্কুলের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলে বাড়িতে না পৌঁছানো পর্যন্ত শিক্ষার্থীরা ভুগতে থাকে বিশুদ্ধ পানির সংকটে। 2026 সালে বাংলাদেশের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুপেয় পানির অভাবে ভুগছে। এই বাস্তবতাই তাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যের বার্তা দিচ্ছে। আমাদের নৌকা নেই, যাতায়াত করতে অনেক কষ্ট হয়। দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের চারিদিক দিয়ে অনেক পানি, আমাদের আসতে অনেক কষ্ট হয়। শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশের নিশ্চয়তা দিতে না পারার দায়টা আসলে কার? যদিও প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা বেশ জটিল। তাই শিক্ষার্থীরা বুক ভরা আশা নিয়ে সুদিনের অপেক্ষায়। আমাদের পানির অনেক সংকট, আমরা স্কুলে বিশুদ্ধ পানি পাই না। আমরা এখানে 7-8 ঘন্টার মতো থাকি, কিন্তু বিশুদ্ধ পানির অভাবে এখানে সবাই অনেক কষ্ট করে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইতচর ইউনিয়নের বাহেরবালি এসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে বছরের প্রায় 9 মাসেই যাতায়াতের একমাত্র ভরসা ট্রলার। আমাদের নৌকা লাগবে 2টা বা 3টা নৌকা হলেই হবে, এবং কি আমাদের স্কুলের পানির ব্যবস্থা খুবই কম। যদিও শিক্ষার্থীরা জলপথে যাতায়াতে অভ্যস্ত, কারণ প্রকৃতিই তাদেরকে শিখিয়েছে টিকে থাকার লড়াই। তারা শুধু চাইছে নিরাপদ পরিবহন ব্যবস্থা। শুধুমাত্র পরিবহন সংকটেই বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতির হার প্রায় 35% নেমে এসেছে। একটা নৌকা চাই, যাতে আমরা আমাদের স্কুলের সকল ছাত্র সুরক্ষিতভাবে স্কুলে আসতে পারে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও একমাত্র চাওয়া তাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা যেন নিরাপদে স্কুলে আসা যাওয়া করতে পারে। আমাদের নৌকা একটা নৌকা দিয়ে আমাদের ছেলে মেয়ে পার হয়ে যথাসময় স্কুলে আসতে পারে না। এরকম ছেলে মেয়েদেরও একটা ঝুঁকি থাকে, কোন সময় জানি নৌকা ডুবে যায়, এরকম একটা দুশ্চিন্তায় আমরাও থাকি। সর্বশেষে যদি স্কুলের দিকে তাকায় আমার সরকারের কোনো সুদৃষ্টি থাকতো, তাহলে আমাদের স্কুলের ছেলে মেয়েরা, এই হাওড় অঞ্চলের অবহেলিত ছেলে মেয়েরা শিক্ষার সুযোগ আর একটু ভালো করে পাইতো, আর এরা উপকৃত হইতো। আমরা চাই যে স্কুলে যদি আরেকটা নৌকা হইতো আমাদের আরও সুবিধা হইতো। চলতি শিক্ষা বছরে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা 300 জন, শিক্ষক আছেন 10 জন। শিক্ষকদের সঙ্গে কথা বলে স্পষ্ট ধারণা পাওয়া যায় তারা কোনো প্রাপ্তির আশা ছাড়াই সবটুকু উজাড় করে দিচ্ছেন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে। ঝড় ঝঞ্ঝা প্লাবন প্রাকৃতিক দুর্যোগ যাই থাকুক না কেন, আমরা আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে নিয়মিত স্কুলে আসি। এই সমস্ত সময়ে আমরা আসার কারণে আমরা বিরক্ত হই না, বরং আমরা আনন্দিত হই যখন দেখি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারছি, তারা শিক্ষা নিতে পারছে। স্থানীয় বাসিন্দারাও চাইছেন তাদের সন্তানেরা অন্তত ঝুঁকিহীন চলাচলের সুযোগটা যেন পায়। আমাদের বর্ষাকালে অনেক অসুবিধা, যেমন দিন যদি খারাপ হয় নৌকা চলাচলটির খুবই অসুবিধা হয়। এই জন্য আমাদের বাচ্চারা স্কুলে আসতে পারে না। যদি কর্তৃপক্ষ বড় সড়ো একটা নৌকা দিত, তাহলে আমাদের বাচ্চাদের জন্য ঝড় তুফান যাই হোক বড় নৌকাতে আসতে সুবিধা হতো। এর মধ্যে শুকনা মৌসুমে আমাদের রাস্তাগুলা পিচির সরকারে কোনো কিছু করে নাই। যদি এই সরকারে আমাদের রাস্তাগুলা ভালো করে দিয়ে দেয়, 6 মাসে যদি আমাদের ফ্রিজ করে দেয়, আমাদের বাচ্চাগুলা এই হাই স্কুলে আসতে সুবিধা হতো। যদি শুকনা মৌসুম হতো, তাহলে আপনাদেরকে রাস্তাটা দেখাইলে বুঝতে পারতেন যে আমরা কতটুকু অসুবিধাতে আছি। বর্ষাকালে তো আপনারা দেখছেন যে নৌকা ছাড়া কোনো উপায় নাই। হেমন্তকালে প্রত্যেকটা জায়গা অনেক বড় বড় কুয়া, পোলাপান্তে হাঁটু অস্থি লুঙ্গি কাঁচা দিয়া ফ্যান উর্ফে তুলে আসতে হয়। এই রাস্তাগুলো এত অসুবিধা। আমরা কর্তৃপক্ষ এবং জনাব তারেকুর রহমানের কাছে বিনীত অনুরোধ যাতে আমাদের রাস্তাগুলা তৈরি করে দেয়, আমাদের বাচ্চাগুলা যাতে হাই স্কুলে সুন্দর করে আসতে পারে। আমাদেরকে আর অবহেলিতের মধ্যে রাখবেন না, আমাদের বাচ্চারা সুন্দর করে আসতে পারে, আপনারা এই ব্যবস্থাটা করে দেন। মধ্যাহ্ন বিরতিতে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে শ্রেণীকক্ষে কিংবা করিডোরে অবস্থান করে। প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়ের খেলার মাঠ বছরের প্রায় 9 মাস থাকে পানির নিচে। প্রয়োজনীয় সংস্কার করা গেলে শিক্ষার্থীরা সারা বছরেই মাঠে খেলাধুলার সুযোগ পাবে। এখানে ছাত্রদের খেলাধুলার যে মাঠ,
এই মাঠ তো আমাদের পানির মধ্যে আছে, এটা যদি আমাদের বরড করে দিত সরকারিভাবে, তাহলে আমাদের পোলাবনে একটু খেলাধুলার লাগি অনেকটা শান্তি পাইতো। আর আমাদের এখানে আরেকটা গুরুস্থান আছে, আমাদের এলাকার লোকজনেরও একটু গুরুস্থানেরও একটু উপকার হইতো। যাতায়াত সংকটের সাথে শিক্ষার্থীদের আরেক বিপত্তি স্কুলের খরচ। বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে প্রত্যন্ত অঞ্চলটির শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষার সুযোগ পাবে। এছাড়াও দরিদ্র পরিবারের বাবা মায়েরাও সন্তানের প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে আরও আগ্রহী হয়ে উঠবেন। মাঠটা যদি বরাদ্দ করা যেত তাহলে আমাদের অনেক উপকার হতো। আর সর্বশেষ আমাদের স্কুলটা যদি জাতীয়করণ করা হতো তাহলে এই যে অসহায় গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা বিনা বেতনে অল্প খরচে পড়াশোনা করতে পারত। মানবিক দৃষ্টি, কয়েকটি নতুন ইঞ্জিন চালিত নৌকা এবং স্কুলটি সরকারিকরণের উদ্যোগেই হতে পারে অবহেলিত হাওর অঞ্চলের শত শত শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তার পথ সুগম করতে।